আচ্ছা, তো ৪ নাম্বারে বলতেছে কি ইন এ হরিজন্টাল ট্রেন হুইচ ইজ ফ্রি ফ্রম ফল্টিং এ লাইমস্টোন বেড এনকাউন্টার ইন 3 বোরহোলস, অর্থাৎ এখানে 3টা বোরহোল আছে যেগুলোর নাম হচ্ছে এ বি সি এবং হলো এগুলো কত ডেপথে আছে 200 400 600 মিটার ডেপথে আছে, অর্থাৎ 3টা বোরহোল 200 400 600 মিটার ডেপথে আছে এবং এদের কন্টুরই হচ্ছে হলো 200 400 অ্যান্ড 600। বোরহোল সি হচ্ছে কোথায়? বোরহোল সি হচ্ছে হলো বি এর ইস্টে অ্যান্ড এ হচ্ছে নর্থ অফ বি অ্যান্ড সি। ইট ইজ অলসো গিভেন দ্যাট, এবার হলো কিছু ভ্যালু দিয়ে দিচ্ছে যে এবির ভ্যালু কত, বিসির ভ্যালু কত আর এসির ভ্যালু কত। আমাকে বের করতে বলছে কি অ্যাটিটিউড বের করতেছে, বলতেছে অফ দ্য লাইমস্টোন বেড। অর্থাৎ প্রথমে আমরা একটা কোয়াড্রেন্ট ড্র করি, এটা কোয়াড্রেন্ট ড্র করি আর আমরা হলো স্কেল ধরে নিই। স্কেল হচ্ছে হলো আমরা এখানে 1 সেন্টিমিটার ইকুয়াল টু 200 মিটার ধরি। 1 সেন্টিমিটার ইকুয়াল 200 মিটার ধরে নিছি, কারণ এখানে মান দেওয়া আছে, বেশি বেশি মান দেওয়া তো তাই 200 মিটার ধরে নিছি আমরা। আচ্ছা গেল, এখন আমাদের কোনটা কোন দিকে বলছে, যে বলতেছে যে হলো বোরহোল সি হচ্ছে ইস্ট অফ বি আর এ হচ্ছে নর্থ অফ বি অ্যান্ড সি। তাহলে আমরা বিটাকে হচ্ছে হলো মাঝখানে দেবো, কারণ দুটাই বি এর সাপেক্ষে বলতেছে। বি এর ইস্টে, বি এর ইস্টে হচ্ছে তোমার হলো সি, তাহলে ইস্ট হল এদিকে আছে, এখানে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, এখানে হবে তোমার হলো ধরো সি। এটা কি পরিমাণ অ্যামাউন্ট নিয়ে কাটতেছি, এখানে দিয়ে দিছে যে হলো তোমার সি, এখানে তোমার এস বিসি, এখানে হলো বি সি কাটবো না, বিসি ভ্যালু দিয়ে দিছে, এখানে বিসি ভ্যালু হচ্ছে তোমার হলো 1100 মিটার। অর্থাৎ 200 মিটার যদি তোমার হলো 1 সেন্টিমিটার হয় তাহলে 1100 মিটার, তাহলে হচ্ছে 1100 মিটার হলো কত হবে, হয়তো 5.5 সেন্টিমিটার, 5.5 সেন্টিমিটার। তুমি এখানে আঁকবা কোনটা কত সেটা করবা। সেম হচ্ছিল তোমার 1000 জন্য 1300 জন্য, এখানে 5 সেন্টিমিটার 5.5 সেন্টিমিটার, এটা হলো 6.5 সেন্টিমিটার। তোমার এটা হচ্ছে তোমার হলো এ বি বিসি, এটা হলো এসি বা সিএ যেটাই বলো সেটাই। তাহলে এখানে তোমার বিসি কাটলা, বিসি কাটলা কোন পর্যন্ত, বিসি কাটলা হচ্ছে তোমার হলো 5.5 আর এটা হলো 6.5। তাহলে বিসি কাটলা হলো 5, বিসি কাটলা হচ্ছে 5.5 করে। এরপরে কাটবা হচ্ছে তুমি হলো ধরো এখান থেকে বি থেকে আরো কি আছে, এ কাটতে পারো। এই যে এ ইজ নর্থ অফ বি অ্যান্ড সি। হ্যাঁ, তাহলে আমরা এ বির মান জানি, আমরা এসির মান জানি। এ বির মান কত 5, তো তুমি এখান থেকে 5 নিয়ে একটা কাটলা, আবার এখান থেকে তুমি হচ্ছে হলো হ্যাঁ চাঁদা কেন স্কেল দিয়ে না চাঁদা দিয়ে, বৃত্তচাপ তো কম্পাস দিয়ে করে। ও সরি সরি সরি, মানে এই যে এখানে কম্পাসটা বসায় বৃত্তচাপ আঁকবো দুই পাশে দুইটা, আমি কি চাঁদা বলতেছি বারবার। আচ্ছা কম্পাস দিয়ে। আচ্ছা এরপর সি থেকে আমরা হচ্ছে হলো আবার সেম এসি মানটা নিব 6.5 নিব, নিয়ে আমরা হলো এখানে বৃত্তচাপ আঁকবো। তারপর আমরা এইটা অ্যাড করে দিলাম। আমরা জানি এর ইয়ে কত, এর কন্ট্রোল কত, কন্ট্রোলগুলো লিখে দেবো। এর কন্ট্রোল হচ্ছে 200, বির কন্ট্রোল হচ্ছে তোমার 400 আর সির কন্ট্রোল হচ্ছে তোমার হলো 600। এটুকু গেল আমাদের। এরপর আমরা হচ্ছে হলো সেম কন্ট্রোল ওয়াইজ আমরা আগে যেটা করতাম সেটা হচ্ছে যে এটুকু মান নিব, ডিফারেন্সটা নিব 200 আর 600, ডিফারেন্স হচ্ছে তোমার 400 আর এটা মাপ নিব, এটা কতখানি সেটা আমরা জানি অলরেডি যে এসির ভ্যালু হচ্ছে তোমার 6.5, তাহলে 400 ইকুয়াল টু তোমার 6.5 আমরা ডিভাইড করবো হচ্ছে হলো 100 করে, তাহলে 100 ইকুয়াল টু কত হবে 6.5 ডিভাইড 6.5 ডিভাইড 400 মাল্টিপ্লাই বাই 100। হ্যাঁ, তো তোমার যত আসে তোমার তত করে এ করে এখানে সেই অনুযায়ী করে তুমি হলো কাটবা 300 400 500 300 400 500। সেম তোমার এখানে 200 আর 400 মধ্যে কত তোমার 200 400 মধ্যে হচ্ছে তোমার হলো 5, তাই না? তাহলে এখানে লিখবে তোমার হচ্ছে হলো ডিফারেন্স হচ্ছে 200, তাই 200 ইকুয়াল টু তোমার 5, তাহলে 100 ইকুয়াল টু তোমার কত হবে 5/200 মাল্টিপ্লাই 100, তাহলে এখানে তোমার যত হবে 2.5, তো এখানে তুমি হলো 2.5-এ কাটলা। তাহলে এখানে মাঝখানে আসতে আসতে হলো 300, তারপর এই 300টা জয়েন্ট করবা, 300 জয়েন্ট করলা 400 জয়েন্ট করলা। হ্যাঁ, আর 500টা তুমি হচ্ছে হলো কীভাবে জয়েন করবা, এই যে সেম আবার এটাকে কাটবে 400 আর 600 আছে, এখানে হলো 200 ডিফারেন্স, 200টা তোমার এখানে বিসি হচ্ছে তোমার 5.5, হ্যাঁ 5.5 মাঝ করে এখানে তোমার আসবে, তো এটাকে হলো কাটলা। এখন আমাদের কোশ্চেনে কিন্তু বলছে যে হলো তোমাদের যে ডিটারমাইন দ্য অ্যাটিটিউড, অ্যাটিটিউড বলে স্ট্রাইক ডিপ অ্যান্ড ডিপ অ্যামাউন্ট। তো আমরা হচ্ছে যে এই যেগুলো কিন্তু স্ট্রাইক অলরেডি স্ট্রাইক, তো এই স্ট্রাইকের সাথে আমরা হচ্ছে হলো পারপেন্ডিকুলার করব। আগে আগে কোয়াড্রেন্ট ড্র করো, আগে কোয়াড্রেন্ট ড্র করো। কোয়াড্রেন্ট ড্র করলাম, আমার কোয়াড্রেন্ট ড্র করলাম, এই কোয়াড্রেন্ট এখানে ধরে এই স্ট্রাইকের সাথে পারপেন্ডিকুলার করে আরেকটা স্ট্রাইক পর্যন্ত তুমি টানবা, গেল। তো তখন তোমার এখানে যেটা আসতেছে এই স্ট্রাইকের সাথে, যেহেতু বোরহোলের ম্যাথ, আচ্ছা হ্যাঁ যেহেতু বোরহোলের ম্যাথ তাই আমরা হচ্ছে এখানে কম থেকে বেশি, অর্থাৎ এই যে নিচের দিকে ড্র করছি, উপরের দিকে ড্র করিনি কারণ হচ্ছে এটা বোরহোলের ম্যাথ। ডিপটা হ্যাঁ ডিপ টু দিকে ড্র করি কারণ বোরহোলের ম্যাথ। তো এখানে তোমার হচ্ছে ডিপটা হচ্ছে তোমার এই যে স্ট্রাইকের সাথে
এই স্ট্রাইকের সাথে তুমি এটা পারপেন্ডিকুলার তুমি এটা ড্র করলা, এবারে কোয়াড্রেন্টের সাথে ধরো তুমি এই যে সাউথ থেকে তোমার এইটা যে অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে সেটা হচ্ছে তোমার ডিপ ডাইরেকশন। ধরো সাউথ থেকে সাউথ 30 ইস্ট, সাউথ 34 ইস্ট, ধরো সাউথ 34 ইস্ট আসছে, এটা তোমার হলো ডিপ ডাইরেকশন। আর তোমার স্ট্রাইক কত হবে, তোমার স্ট্রাইক হবে হচ্ছে তোমার হলো এই সেম এতেই হবে, এখান থেকে হলো নর্থ থেকে হবে, এখান থেকে নর্থ থেকে তাহলে নর্থ অফ 55 ইস্ট, এটা হলো তোমার স্ট্রাইকের মান, স্ট্রাইক। আচ্ছা এটা গেল। আর তোমার হলো এবার অ্যামাউন্টের মান বের করবে। হ্যাঁ, এবার আমরা অ্যামাউন্টের মান বের করবো। অ্যামাউন্টটা কতখানি হবে, অ্যামাউন্টটা হবে তোমার এই যে এখানে যেটা আছে ধরো এটা আছে তোমার হলো 1.6 সেন্টিমিটার, ডিফারেন্স কত হয় 1.6 সেন্টিমিটার। তো আমরা জানি হলো tan থিটা ইকুয়াল টু ডিফারেন্স বিটুইন স্ট্রাইক ইন্টারভ্যাল ডিভাইডেড বাই ডিফারেন্স বিটুইন টু স্ট্রাইক। স্ট্রাইক ইন্টারভ্যাল কত তোমার, স্ট্রাইক ইন্টারভ্যাল কন্ট্রোর কত তোমার, ডিফারেন্স কন্ট্রোরের পার্থক্য হচ্ছে তোমার 100, আর তোমার এখানে স্ট্রাইক ডিফারেন্স বিটুইন টু স্ট্রাইক হচ্ছে 1.6 গুণ তোমার কত নিছিলাম আমরা 200 মিটার গুণ 200, 2 তোমার যত থাকে তত এখানে করবে, যেমন হলো 1/3.2 সামথিং এন কিছু দিয়ে করে যত আসে tan ইনভার্স দিয়ে সেটা করে ফেলবা, যত আসে এখানে আসে 17.35 ডিগ্রি। এটা হচ্ছে তোমার হলো ডিপ অ্যামাউন্ট। শেষ।